আজকে আমরা যে মুভিটির কথা বলতে যাচ্ছি তা আসলে একটি বাস্তবতা এবং আমি বাজি ধরতে পারি যে আপনি মুভিটি দেখে কাঁদতে বাধ্য হবেন। চলুন আর কিছু না বলে সিনেমার গল্পে আসা যাক। আমাদের সিনেমার গল্পের প্রধান চরিত্র এই শাহরু এবং তার পরিবার ভারতের মধ্যপ্রাচ্যের খান্ডোয়া জেলার গণেশতলাই নামে একটি ছোট গ্রামে বাস করত। শাহরুর পরিবারে 4 জন সদস্য, তার বড় ভাই গুড্ডু, ছোট বোন শাকিলা ও তার মা। শাহরুর পরিবার খুবই দরিদ্র। শাহরুর মা পাথর ভাঙতেন আর শাহরুর বড় ভাই বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন এবং যা পেতেন তা দিয়েই তার সংসার চলতো। এত ছোট হওয়া সত্ত্বেও শাহরু নিজেই তার বড় ভাইকে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করে। সিনেমার শুরুটা হয় ট্রেনের একটি দৃশ্য থেকে। ট্রেনটি ছিল কয়লা পরিবহনকারী ট্রেন। শাহরু ও তার বড় ভাই গুড্ডু ট্রেন থেকে কয়লা চুরি করছিল। সেখান থেকে তারা কয়লা বাজারে বিক্রি করে আর বিক্রির টাকা দিয়ে চলে যায় দুধ কিনতে। সেখানে সরুর পাশে একটি জিলাপির দোকান দেখতে পান। সে তার বড় ভাইকে জিলাপি কিনে দেওয়ার জন্য অনুরোধ করলো। তার বড় ভাই গুড্ডু তাকে বলে যে একদিন তার অনেক টাকা হবে, তারপর সে তাকে অনেক জিলাপি কিনে দেবে। তারা দুধ কিনে বাসায় চলে গেল। বাড়িতে তাদের মা তাদের খাওয়ানোর জন্য খুব যত্ন নেয়। সেই রাতের বেলা গুড্ডু বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং শাহরুকে জানায় যে সে 1 সপ্তাহের জন্য কাজের জন্য বাইরে যাচ্ছে। শাহরু তাকে অনুরোধ করে যে সে তাকে এবং তার ভাইয়ের সাথে কাজে যেতে চায়, কিন্তু গুড্ডু তাকে বলে সে খুব ছোট, সে কোনো ভার বহন করতে পারে না। শাহরু তারপর বাইরে যায় এবং প্রথমে তার মাথায় একটি চেয়ার তুলে নেয়, তারপরে তার মাথায় আরেকটি সাইকেল তুলে গুড্ডুকে দেখায় যে সেও বোঝা তুলতে পারে। শাহরুর পীড়াপিড়ির কারণে গুড্ডু অবশেষে তাকে নিতে রাজি হয়। গুড্ডু শাহরুকে ট্রেনে করে একটা রেল স্টেশনে নিয়ে যায়। ট্রেন স্টেশনে যাওয়ার পরে রাত গভীর হয়ে যাওয়া শুরু হয়ে যায় এবং শাহরু সেখানে ঘুমিয়ে পড়ে। গুড্ডু শাহরুর দিকে অনেক চিৎকার করে, কিন্তু শাহরু কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। গুড্ডু তখন নিজেকে বলতে শুরু করে যে সে ভুল করেছে। শাহরু এখনো কাজ করার জন্য অনেক ছোট, তাকে আনা উচিত হয়নি। তাই সে ছোট শাহরুকে জাগিয়ে দেয় এবং তাকে বলে যে জায়গাটি ছেড়ে যাবে না, গুড্ডু কাজ শেষ করে এখানেই ফিরবে। শাহরু মাথা নাড়ল। গুড্ডু চলে গেলে পিছন থেকে শাহরু তাকে ডেকে শাহরুর জন্য 2000 জিলাপি আনতে বলে। কথাটা শুনে গুড্ডু একটু হাসলো, তারপর তাকে সতর্ক করে দিয়ে চলে যায়। হঠাৎ মাঝরাতে শাহরু জেগে ওঠে। সে উঠে গুড্ডুকে খুঁজতে লাগলো। গুড্ডুকে খুঁজে না পেয়ে সে ট্রেনের বগিতে উঠে পড়ে। এক সময় সেখানে বসেই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন ট্রেন চলছে। সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ দেখে অনেক চেষ্টা করেও সে কিছুতেই ট্রেন থেকে নামতে পারছে না। এভাবে কয়েকদিন ধরে ট্রেনে আটকে আছেন তিনি। এক পর্যায়ে ট্রেনটি কলকাতার হাওড়া স্টেশনে থামে। কলকাতার হাওড়া স্টেশন খান্ডোয়া জেলা থেকে প্রায় 16,000 কিলোমিটার দূরে ছিল। শাহরু বুঝতে পারে সে অনেক দূরে এসেছে। সে তার আশেপাশের কিছু মানুষের কাছে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। আসলে শাহরু তাদের কাউকেই বুঝতে পারেনি। শাহরু হিন্দিতে কথা বলতো আর কলকাতার লোকেরা বাংলায় কথা বলতো। শাহরু বারবার টিকিট কাউন্টারে গিয়ে তাকে বলে যে সে গণেশতলায় যাবে, কিন্তু গণেশতলার তার ঠিকানা কেউ দিতে পারে না। অনেক চেষ্টা করেও কোনো সাহায্য না পেয়ে পাশে কিছু পথশিশু দেখতে পান। সে তাদের সাথে গিয়ে রাস্তায় বসবাস শুরু করে। একদিন রাতে কিছু লোক এসে পথশিশুদের ধরে নিয়ে যেতে লাগলো। শাহরু অনেক কষ্টে পালিয়ে গেল। তারপর একটা মন্দিরের পাশে কিছুদিন থাকতে শুরু করেন। মন্দিরের যে প্রসাদ আসতো তা প্রসাদ খেয়ে তার চলতে থাকে। একদিন শাহরু রেল লাইন ধরে হেঁটে যাওয়ার সময় নূর নামের এক মহিলা শাহরুকে দেখতে পান। সে শাহরুর সাথে কথা বলে জানতে পারে যে শাহরু হারিয়ে গেছে। সে তার মাকে খুঁজছে। নূর তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার যত্ন নেয়। সে তাকে খাওয়ায় এবং স্নান করে এবং নতুন কাপড় পরায়। তারপর নূর তাকে জানায় যে রাম নামের একজন শাহরুকে নিতে আসবে। সে তার মাকে খুঁজে পেতে সাহায্য করবে। পরদিন রাম আসে। সে শাহরুকে বলে যে সে বিকেলে এসে শাহরুকে নিয়ে যাবে।
এবং তার মাকে খুঁজে পাবে। তারপর রাম নূরের সাথে কথা বলার জন্য আলাদা ঘরে যায়। শাহরু একটু সন্দেহজনক হয়ে পালিয়ে গেল। এরপর বিভিন্ন জায়গায় কিছু সময় কাটিয়েছেন। এভাবে প্রায় 2 মাস চলে যায়। একদিন রেস্তোরাঁর সামনে বসে থাকা অবস্থায় শাহরু একটি তোলা চামচ নিয়ে রেস্তোরাঁর ভিতরে বসে থাকা এক ব্যক্তির অনুকরণ শুরু করে। লোকটি ভিতর থেকে এটি লক্ষ্য করে এবং সে শাহরুর কাছে আসে। সে বুঝতে পারে শাহরু নিখোঁজ, তাই তাকে থানায় নিয়ে যায়। পুলিশ শাহরুকে তার ঠিকানা জিজ্ঞেস করলে সে গণেশতলা ছাড়া আর কিছুই বলতে পারেনি। তাই পুলিশ তার ছবি তুলে কাগজে নিখোঁজ হওয়ার বিজ্ঞাপন দেয়। তাকে একটি এতিমখানায় নিয়ে যায়। শাহরু বেশ কিছুদিন যাবৎ এতিমখানায় ভালোই বসবাস করছে। হঠাৎ একদিন মিসেস সুদ নামে এক মহিলা তাকে দেখতে আসেন। মহিলাটি শাহরুকে বলেছিলেন যে তারা তার পরিবারকে অনেক খোঁজার চেষ্টা করেছিল। তারা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে, যা প্রায় 1.5 কোটি মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু এখনও কেউ তার খোঁজ নিতে আসেনি। তারপর সে শাহরুকে তার কোলে রাখে এবং তার 2 জনের ছবি দেখায় এবং বলে যে সে তার জন্য একটি পরিবার খুঁজে পেয়েছে যারা তাকে নিতে আগ্রহী এবং তারা অস্ট্রেলিয়ায় থাকে। শাহরু এই ছবিটি নিয়ে চলে যায় এবং ফিরে যায়। জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার মাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলে? মিসেস সুদ বলেছিলেন যে তিনি সত্যি জানতে চেয়েছিলেন। কিছুক্ষণ পর মিসেস সুদ বাচ্চাদের বিভিন্ন পরিবারে নিয়ে যান তাদের কিছু প্রাথমিক ইংরেজি এবং টেবিল খাবার শেখানোর জন্য। তারপর সামিনা নামে এক মহিলা শাহরুকে অস্ট্রেলিয়া নিয়ে যান এবং তাকে জন এবং সু নামে এক দম্পতির কাছে নিয়ে আসেন। জন এবং সু শাহরুকে দেখে খুব খুশি। তারপর তাকে আনন্দের সাথে নিয়ে যায়। তারা শাহরুকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং তাকে পুরো বাড়িটি দেখায়। নতুন বাড়িটা শাহরুর খুব ভালো লাগে। জন এবং সু শাহরু তাদের নিজের ছেলের মতো আদর করতে থাকে। সব মিলিয়ে শাহরু ওদের সাথে খুব ভালো মিশছিল। কয়েকদিন পর জন এবং সু আরেকটি নতুন শিশুকে দত্তক নেন, যার নাম মনতোষ। মনতোষকে দেখে তারা খুব খুশি। মনতোষকে বাসায় নিয়ে গেল। মনতোষ সাধারণ ছেলে ছিল না, একটু পাগলের মতো আচরণ করতেন, অকারণে নিজেকে কষ্ট দিত। এই কারণে শাহরু মনতোষকে এতটা পছন্দ করেনি, তাই তাদের সম্পর্ক খুব একটা ভালো হয়নি। তারপর 20 বছর পরে শাহরু বড় হয়। সেখান থেকে দৃশ্যটি একটি রেস্তোরাঁয় স্থানান্তরিত হয়, যেখানে শাহরু তার পরিবারকে জানায় যে সে মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাচ্ছে। সেখানে তারা একসঙ্গে খাওয়া দাওয়া করেন এবং তারপর তিনি মনতোষের সঙ্গে দেখা করতে যান। মনতোষকে বিদায় জানিয়ে তিনি মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হন। তিনি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ক্লাসে একটি মেয়েকে দেখেন। মেয়েটির নাম ছিল লুসি। শাহরু লুসিকে দেখে পছন্দ করত এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীতে সবার সাথে পরিচয় হলে সে বলল যে সে আসলে কলকাতায় থাকতো এবং তার বাবা মা তাকে কলকাতা থেকে দত্তক নিয়েছিলেন। সেই ক্লাসে আরও বেশ কয়েকজন ভারতীয় ছাত্র ছিল যারা তার সহপাঠী ছিল। সেখানে থেকে লুসি এবং শাহরু একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েকদিন পরে তাদের এক ভারতীয় সহপাঠী পার্টির আয়োজন করে। শাহরু এবং লুসি দুজনেই পার্টিতে আসে। সেই ভারতীয় বন্ধু সবার জন্য কিছু ভারতীয় খাবার রান্না করেছিল। তাদের মধ্যে জিলাপি প্রাইম ছিল। শাহরু রুমের ভিতরে গিয়ে জিলাপিকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। সেখানে সে গুড্ডুকে জিলাপি আনতে বলল। তারপর তার সব কিছু মনে পড়ে। সবাই বলে যে তার বাড়ি আসলে কলকাতা নয়, তার বাড়ি গণেশতলায় নামে একটি ছোট গ্রামে, যেখানে তিনি তার ভাই বোন এবং মায়ের সাথে থাকতেন। সেখান থেকে তিনি ট্রেনে উঠেছিলেন এবং কলকাতার একটি অনাথ আশ্রমে পৌঁছায় পর্যন্ত হারিয়ে যান এবং তারপর থেকে তার বর্তমান পিতামাতা তাকে দত্তক নেন। সেখানে উপস্থিত কয়েকজন বন্ধু তাকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি যদি ট্রেনের গতি গণনা করতে পারেন এবং তিনি কতক্ষণ ট্রেনে ছিলেন, তবে তিনি গুগল আর্থ সফটওয়্যার ব্যবহার করে তার আসল বাড়ি কোথায় তা অনুমান করতে পারেন এবং তাকে তার বাড়ি খুঁজে পেতে সহায়তা করতে পারেন। পরে লুসি এবং শাহরু আবার একসাথে থাকে, কিন্তু স্যার নিজের মায়ের কথাই ভাবতে থাকেন। তার শৈশবের নানা ঘটনায় একে একে মনে পড়ে যায়। সে উঠে বসল গুগল আর্থ নিয়ে। তিনি বিভিন্ন ট্রেনের গতি গুগল করে অনুমান করেছিলেন
যে তিনি কতক্ষণ ট্রেনে আটকে ছিলেন, কিন্তু অনেক হিসাব নিকাশ করেও আসল ঠিকানা খুঁজে পাচ্ছেন না তিনি। কয়েকদিন পরে শারু তার পরিবারের সাথে লুসির সাথে দেখা করে এবং তারা একসাথে ডিনার করে। খেতে খেতে মনতোষ হঠাৎ পাগল হয়ে যেতে লাগলো। তারপর সবাই রাগ করে চলে গেল। সেদিনও লুসি আর শারু একসাথে থাকে, কিন্তু শারু তার মা আর ভাইয়ের কথা ভাবতে থাকে। সে ভাবতে থাকে যে তার ভাই এবং মা তাকে খুঁজে না পেয়ে খুব কষ্ট পাচ্ছে। এইসব ভাবনা তাকে নানা ধরনের মানসিক যন্ত্রণা দিচ্ছে। কিন্তু লুসির কাছেও এই সময়গুলো অমনোযোগী। তিনি সব সময় তার হারিয়ে যাওয়া পরিবারের কথা ভাবতেন। একদিন লুসি সেখানে ছিল। এসব বিষয়ে জানতে চাইলে শারু তাকে বলেন তার পরিবারের উদ্বেগ তাকে অসুস্থ করে তুলছে। তিনি এখানে একটি আরামদায়ক জীবনযাপন করছেন এবং তার ভাই এবং তার মা তাকে 25 বছর ধরে খুঁজছেন। এই চিন্তাগুলো তাকে ক্রমাগত অপরাধী করে তুলছে এবং তারপর সে লুসিকে ব্রেকআপ করতে বলে, কিন্তু লুসি কিছুতেই মেনে নিতে পারে না। শারু বাড়ি গেলে গুগল আর্থ কিছু ম্যাপ নিয়ে বসে ভাবতে থাকে কিভাবে তার গ্রাম গণেশতলা খুঁজে পাওয়া যায়। প্রথমবারের মতো তিনি যে স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন সেটি খুঁজে পেতে সক্ষম হন, কিন্তু গণেশতলা কোথায় তা তিনি খুঁজে পাচ্ছেন না। হঠাৎ একদিন লুসির সাথে তার দেখা হয়। সেই সৈকতে বসে লুসির সাথে কথা বলে। লুসি তাকে বলে যে তার বর্তমান মা সু তাকে তার বর্তমান অবস্থা সম্পর্কে বলা উচিত। শারু অনেক চিন্তা করে এবং লুসিকে তার সাথে থাকতে বলে, কিন্তু লুসি রাজি হয় না। সে চলে যায়। শারু সিদ্ধান্ত নেয় সে তার বর্তমান মা সু কে তার বর্তমান অবস্থা সম্পর্কে বলবে। সে তার মা সু এর কাছে যায় তাকে তার অবস্থার কথা জানাতে। শারু দীর্ঘদিন ধরেই জানতো যে জন এবং সু সন্তান ধারণ করতে অক্ষম, তাই তারা শারু এবং মনতোষকে দত্তক নেয়। কিন্তু সু তাকে মৌখিকভাবে বলেছিল যে সু এবং জন চাইলেই সন্তান নিতে পারত। তারা নিজেদের সন্তান নিতে চায়নি। তারা নতুন কাউকে না এনে এমন কাউকে পৃথিবীতে আনতে চেয়েছিল যার পরিবার নেই এবং তাদের একটি সুন্দর জীবন দিন। সব শুনে সে সুকে কিছু বলতে পারে না, কিন্তু অন্তর থেকে সে তার আসল মাকে কখনো ভুলতে পারে না। বারবার শুধু তার আসল মায়ের ছবি চোখের সামনে ভেসে উঠতে থাকে। সে আবার উঠে গুগল আর্থ নিয়ে বসলো, কিন্তু এবার সে কিছুই পেল না এবং এলোমেলোভাবে স্ক্রল করা শুরু করলো। হঠাৎ একটা জায়গা দেখে চোখ আটকে গেল। তারপর একে একে সে তার চেনা জায়গাগুলো আবিষ্কার করতে থাকে। মাঠ, পুকুর, নদীর ঘাট, ট্রেন লাইন সবগুলোই গুগল আর্থে পাওয়া যায়। যেখানে ছোটবেলায় সারাদিন দৌড়াদৌড়ি করতেন, ছোটবেলায় সব পথ এক এক করে দেখতেন গুগল আর্থে। তার শুধু মনে আছে কিছুক্ষণ পর সে তার ছোট্ট গ্রাম গণেশতলায় খুঁজে পায়। সে তৎক্ষণাৎ উঠে লুসির বাড়িতে ছুটে গেল। সে খুশিতে লুসিকে জড়িয়ে ধরে বলে, আমি আমার সব উত্তর পেয়েছি, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব। তারপর সে তার বর্তমান মা সুয়ের কাছে যায় এবং তাকে সব কিছু জানায়। এই কথা শুনে সু খুব খুশি হয়ে বলে, তোর মা তো তোর মতো হীরার ছেলেকে নিজের চোখে দেখা উচিত। সুকে বিদায় জানিয়ে শারু চলে গেল ভারতে। সোজা চলে গেলেন গণেশতলায়। ছোটবেলায় সে ঘাটের সব পথ জানতো, তাই সোজা তার বাড়িতে চলে গেল। কিন্তু তিনি গিয়ে দেখলেন তার ঘর ভাঙা, সেখানে কেউ নেই। সে তার পাশের এক মহিলাকে জিজ্ঞেস করে যারা এখানে থাকতো তারা কোথায়, কিন্তু মহিলা ইংরেজি বোঝে না আর শারু ও ততদিনে হিন্দি ভাষা একেবারেই ভুলে গেছে। তখন এক বৃদ্ধ লোক পাশ দিয়ে যাচ্ছিল। তিনি ইংরেজি জানতেন। তিনি আসতে এবং তাকে সাহায্য করতে চান। শারু তাকে বিস্তারিত জানায় এবং তার ছোটবেলার ছবি দিয়ে তাকে বলে যে এটা আমি। লোকটা শারুকে কিছু বলল না, ছবিটা হাতে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এসে শারুকে তার পিছু নিতে বলল। লোকটি তাকে অন্য গলিতে অন্য বাড়িতে নিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর শারু দেখতে পেল শাড়ি পরা এক বৃদ্ধা তার দিকে হেঁটে আসছেন। সেই বুড়ি তার মা। সে তাকে দেখা মাত্রই চিনতে পেরেছে। তারপর মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলেন। তাদের দেখে এলাকার সবাই খুব খুশি। কিছুক্ষণ পর শারু জানতে চায় গুড্ডু কোথায়। তার মা তাকে বলে যে শারু নিখোঁজ হওয়ার দিন গুড্ডুও দুর্ঘটনায় মারা যায়। মানে ওই দিন একই সময় একজন মা তার 2 ছেলেকে হারিয়েছেন। কিছুক্ষণ পর শাকিলা সেখানে আসে। তাদের একসঙ্গে দেখে এলাকার সবাই খুশি। শারু তারপর সু এবং জনকে একটি ভয়েস মেসেজ পাঠায়।
যেখানে তিনি বলেন তিনি নিরাপদে আছেন। সে তার সব প্রশ্নের উত্তর পেয়েছে। সে জন এবং সুকে তার বাবা মায়ের মতোই ভালোবাসে। তার আসল মা পাওয়া সু এবং জন সম্পর্কে কিছুই পরিবর্তন করে না। এভাবেই শেষ হয় লায়ন মুভিটি।